উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপা জিতল স্পেন। এ জয়ে তারা জার্মানিকে টপকে ইউরোর ইতিহাসের সবচেয়ে সফল দলের তকমা নিজেদের করে নিল। এর আগে তারা ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২৪ আসরের শিরোপা তাদের ইউরোর রোল অফ অনারের শীর্ষে পৌঁছে দিল। ২০১২ সালে তৃতীয়বারের মতো ইউরো জেতে স্পেন। গত ১২ বছর জার্মানির সাথে যৌথভাবে তারা ইউরোর সর্বোচ্চ চ্যাম্পিয়ন তকমা ভাগাভাগি করে আসছিল। জার্মানি ১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন বলা চলে। চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় এখন থেকে এককভাবে ইউরোর শীর্ষে অবস্থান করবে স্প্যানিশরা। তাই স্পেনকে এখন ইউরোর নতুন রাজা বলাই যায়। ইউরোর ফাইনাল ম্যাচে স্পেনের ১৬ বছরের টকবুগে যুবক লামিনে ইয়ামাল ছিলেন অন্যরকম এক নাম। নিজের প্রথম ইউরো কাপের জয় দিয়ে মিশন শেষ করেছেন এই তরুণ। এদিকে ইংল্যান্ডের তারকা প্লেয়ার ফিল ফোডেন ফাইনাল ম্যাচে নিজের নামের পাশে খ্যাতি জড়াতে পারলেন না। ৫৮ বছরের রেশ কাটিয়ে ফাইনালের শিরোপা তার দলের হতাশায় বাড়ি ফেরা। যেভাবে ফাইনাল পর্যন্ত টপকে এসছে স্পেন, গ্রুপ পর্বে স্পেন ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে, ১-০ গোলে ইতালিকে, ১-০ আলবেনিয়াকে, ১-০ জর্জিয়াকে হারায়। কোয়ার্টার ফাইনালে স্পেন জার্মানিকে ২-১ গোলে, সেমিফাইনালে ২-১ গোলে ফ্রান্সকে ও ফাইনালে ২-১ ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তুলে স্প্যানিশরা। এখানে এক আকর্ষণের নাম স্পেন। কোয়ার্টার, সেমি ও ফাইনালে স্পেনের ৩ ম্যাচে ৬টি জোড়া গোল, মোট ১২টি গোল স্প্যানিশদের এই ইউরো কাপে।